যে এই তিনটি দলের মধ্যে এরশাদ সাহেবের শাসনামলে আমরা ভালো ছিলাম। নির্বাচন যদি করতে চান সকল দলের অংশগ্রহণে জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন করা, দুটি দল ক্ষমতা বিশেষ করে বিএনপি আওয়ামী লীগ আমাদেরকে ভালো ব্যবহার করে নাই, আমাদের রাজনীতিতে কখনো কত বাধার সৃষ্টি করেছে। আমি 2 বছর কারাগারে ছিলাম। 90 সনে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ক্ষমতা হস্তান্তর করেছিলেন 6 ডিসেম্বর। তারপরে জেল থেকে বের হয়ে বহুবার আমরা আমাদের নেতা কারাগারে ছিলেন 6 বছর একটানা। তারপর আমাদেরও প্রতি সপ্তাহে মাসে আমাদের কোর্টে গিয়ে হাজিরা দিতে হয়েছে। এখনো সেই মামলা আছে। 3টি মামলায় একদিনে খালাস পেলাম। আমাদের আওয়ামী লীগ সরকারের অ্যান্টি কারাপশন লয়ার সে আবার সেই মামলাগুলোকে হাইকোর্টে নিয়ে আসলেন, বললেন ট্রায়াল করে পাঠাতে হবে। আমরা ন্যায় বিচার তো কখনো পাই নাই, আমাদের কখনো সোজা চলতে দেওয়া হয় নাই, মানুষের কাছে দিতে পারি নাই। আমরা বাধার অতিক্রম করে, বহু বাধা অতিক্রম করে এখানে এসেছি। আজকে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাড়িতে থাকেন, তার পাশে বাসা ছিল মিজান চৌধুরী সাহেবের, স্মৃতি চারণ করছি। একদিন আমরা পান্থপথে সভা ডেকেছি, আমাদের চেয়ারম্যান ফান্ডার চেয়ারম্যান জেনারেল এরশাদ তিনি কারাগারে, তার মুক্তির দাবিতে। সকালে উঠে দেখি বালুর ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সে কথা কি আপনাদের মনে আছে? আমরা কখনো ভালো ছিলাম না। আজকে যারা বলে জাতীয় পার্টি স্বৈরাচার ছিল, স্বৈরাচারের নমুনা আমরা দেখছি গত 33 বছরে। এটা নির্ণয় করে জনগণ। জনগণ বলছেন যে এই 3টি দলের মধ্যে এরশাদ সাহেবের শাসনামলে আমরা ভালো ছিলাম, এবং সেই স্বর্ণযুগে ফিরে যাওয়ার জন্য আমাদেরকে সংগঠিত হতে হবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।